প্রিয় বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস থার্ড ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 145। 145 এপিসোড যাদের জন্য প্রযোজ্য তাদের নাম বললাম, এবং তোমাদের রিলেটেড সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। কেমন? আর আজকের আলোচিত চ্যাপ্টার ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা কাঁচামাল বলে থাকি। এবং আজকের পাঠে যা জানতে পারবে, কাঁচামাল নিয়ন্ত্রণের উদ্দেশ্য, কাঁচামাল নিয়ন্ত্রণের কৌশল সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাঁচামাল নিয়ে বেশ কয়েকটি ক্লাস অ্যাটেন্ড করছি এবং এর মধ্যে কাঁচামাল সম্পর্কে তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে। আজকে আমরা সেই কাঁচামালের উদ্দেশ্য, নিয়ন্ত্রণের উদ্দেশ্য এবং নিয়ন্ত্রণের কৌশলসমূহ নিয়ে আলোচনা করব বলে জানালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাঁচামাল সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, তার মধ্যে সেই কাঁচামালটা উৎপাদনের সাথে জড়িত সরাসরিভাবে। সুতরাং কেন নিয়ন্ত্রণ করতে হয় কাঁচামালকে, সে বিষয়ে অর্থাৎ কাঁচামাল নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে এখন আমরা আলোচনা করছি। সর্বাপেক্ষা কম খরচে প্রয়োজনীয় কাঁচামাল সংরক্ষণ করাই হলো কাঁচামাল নিয়ন্ত্রণ। কাঁচামাল চলতি মূলধনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কাঁচামাল প্রত্যাশিত পরিমাণের চেয়ে কম থাকা যেমন ঝুঁকিপূর্ণ এবং উৎপাদন কাজে বাধাগ্রস্ত হয়, তেমনি বেশি থাকাও ক্ষতিকারক, কারণ এতে চলতি মূলধন আটকে থাকে। কেমন শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কি, উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন হয় সেগুলো কমও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না। কম থাকলে আমাকে বারবার ক্রয় করতে হয়, বারবার খরচ করতে হয়, আমার পরিবহন খরচ বেড়ে যায়, অন্যান্য খরচগুলো বেড়ে যায়। অথবা আমি যদি বেশি পরিমাণে কিনে থাকি তাহলে আমার মজুদ এর পরিমাণ বেশি থাকে, মূলধন আটকে থাকে, অথবা সেই পণ্যগুলো নষ্টও তো হতে পারে। এই জন্য আমাকে একটা কাঁচামাল সামঞ্জস্যপূর্ণ অবস্থানে রাখতে হয়। এটাই হচ্ছে কাঁচামাল নিয়ন্ত্রণের উদ্দেশ্য। তাই যে পরিমাণ কাঁচামাল মজুদ রাখলে প্রতিষ্ঠানের চলতি মূলধন বাবদ খরচও বেশি হবে না, আবার উৎপাদনও বন্ধ হবে না, সেটাই মজুদ নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য। কেমন? আশা করি ছাত্রছাত্রীরা এটা বুঝতে পেরেছে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কাঁচামাল নিয়ন্ত্রণের কৌশল সমূহ। আমরা নিয়ন্ত্রণের উদ্দেশ্য জানলাম, এখন কৌশল নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেকনিক। কেমনে কাঁচামাল নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক আছে, চলো আমরা এই টেকনিকগুলা প্রথমে জেনে নিই। 1 নম্বর, ABC বা অলওয়েজ বেটার কন্ট্রোল বিশ্লেষণ। 2 নম্বর, VED ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ার বিশ্লেষণ। SDE স্কেয়ার, ডিফিকাল্ট অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল বিশ্লেষণ। HML হাইয়েস্ট, মিডিয়াম অ্যান্ড লো কস্ট আইটেম বিশ্লেষণ। FSN ফার্স্ট, স্লো অ্যান্ড নন মুভিং বিশ্লেষণ। EOQ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বিশ্লেষণ। ইনভেন্টরি টার্নওভার, সাইক্লিং ইন্সপেকশন ম্যাটেরিয়ালস। সর্বশেষ হচ্ছে অটোমেটিক অর্ডারিং সিস্টেম। কেমন শিক্ষার্থীবৃন্দ, আমরা 9টি কৌশলের কথা উল্লেখ করলাম। আমি আবারও তোমাদের মনে রাখার জন্য বলে যাচ্ছি। ABC বিশ্লেষণ, ব্যাখ্যাগুলো আমি আর বলছি না। ABC বিশ্লেষণ, VED বিশ্লেষণ, SDE বিশ্লেষণ, HML বিশ্লেষণ, FSN বিশ্লেষণ, EOQ বিশ্লেষণ, ইনভেন্টরি টার্নওভার, সাইক্লিং ইন্সপেকশন অফ ম্যাটেরিয়ালস, অটোমেটিক অর্ডারিং সিস্টেম। কেমন
এই 9টি থেকে আমরা আজকে আলোচনায় আনব প্রথমটা, যেটার নাম হচ্ছে ABC বিশ্লেষণ, অলওয়েজ বেটার কন্ট্রোল বিশ্লেষণ। কেমন? অলওয়েজ বেটার কন্ট্রোল, ABC। আমরা সাধারণভাবেই একটা কথা জানি যে এই পণ্যটা এ ক্যাটাগরির, এই পণ্যটা বি ক্যাটাগরির, এই পণ্যটা সি ক্যাটাগরির। আসলে ওইটাই যে ABC ক্যাটাগরি। সুতরাং আমাদের যে পণ্যটা ব্যবহার হবে বা কাঁচামালগুলো ব্যবহার হবে, সেই কাঁচামালগুলোকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি করে যে নিয়ন্ত্রণ করা হয় সেটাই হচ্ছে ABC বা অলওয়েজ বেটার কন্ট্রোল সিস্টেম বা বিশ্লেষণ করা। কেমন? আমরা এবার একটু আলোচনার দিকে যাই। একটি প্রতিষ্ঠানের সব ধরনের মজুত মালের গুরুত্ব একরকম হয় না। তাই গুরুত্ব অনুযায়ী একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই উদ্দেশ্যে 1896 সালে ইতালীয় অর্থনীতিবিদ উইলফ্রেডো প্রিটু একটি নীতির উল্লেখ করেছেন। তার নাম অনুসারে এ নীতির নাম প্রেটু নীতিও বলা হয়। এ নীতির উপর ভিত্তি করে ABC অর্থাৎ অলওয়েজ বেটার কন্ট্রোল বিশ্লেষণ পদ্ধতির প্রচলন ঘটেছে। আচ্ছা, এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতিবিদটা কোন জায়গার? ইটালির। কোন সালে? 1896 সালে। সংক্ষেপে তার নাম কি? প্রেটু। কেমন? এই প্রেটু উল্লেখ করেছেন ABC বিশ্লেষণ পদ্ধতির। ওকে, এখন আমরা ABC বিশ্লেষণ পদ্ধতিতে মজুত মালের মূল্য ও গুরুত্ব অনুযায়ী 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলি আমরা উল্লেখ করছি। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে ABC, সুতরাং দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। কেমন? দেখো, এ ক্যাটাগরি উচ্চ মূল্যের কাঁচামাল, বি ক্যাটাগরি মধ্যম মূল্যের কাঁচামাল, সি ক্যাটাগরি নিম্ন মূল্যের কাঁচামাল। আমরা উৎপাদন যখন করি তখন একটি পণ্য উৎপাদন করতে গিয়ে বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়। বেশি দামের, মাঝারি দামের এবং কম দামের। এই বেশি দামের পণ্যটাই হচ্ছে এ ক্যাটাগরি। এই পণ্যগুলোর দাম বেশি, ইম্পর্টেন্সও বেশি এবং এগুলা বেশি ব্যবহার হয়। কেমন? মধ্যম মূল্যের কাঁচামাল বা বি ক্যাটাগরি, এগুলার দাম আনুপাতিক হারে কম থাকে। আর সর্বশেষ হচ্ছে সি ক্যাটাগরি, কম মূল্যের বা কম দামের কাঁচামাল। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা এতটুকুতে শেষ করতে যাচ্ছি। প্রথমে আমরা কি শিখলাম? কাঁচামাল নিয়ন্ত্রণের উদ্দেশ্য। দ্বিতীয় কি শিখলাম? কাঁচামাল নিয়ন্ত্রণের কৌশল। কয়টি? 9টি। ওখানকার প্রথম কোনটি? ABC সিস্টেম বা বিশ্লেষণ। কেমন? ABC দিয়ে কি বোঝায়? ক্যাটাগরি এ উচ্চ মূল্যের কাঁচামাল, ক্যাটাগরি বি মধ্যম মূল্যের কাঁচামাল, ক্যাটাগরি সি নিম্ন মূল্যের কাঁচামাল। আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামী এপিসোডের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।